আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে বারবার দোয়া করেছেন, চোখে পানি এসে যাচ্ছে, হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, কিন্তু মনে হচ্ছে কোনো সাড়া নেই? মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? কবুল হচ্ছে না কেন? আজকের এই ভিডিওতে ঠিক সেই মানুষটির জন্য যে এই মুহূর্তে হয়তো একটু ক্লান্ত, একটু হতাশা। প্রথমে একটা কথা পরিষ্কার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াকে কখনো উপেক্ষা করেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা কবুল মানে শুধু বুঝি আমি যা চেয়েছি সেটাই পেয়েছি, কিন্তু আল্লাহর কবুল করার পদ্ধতি হচ্ছে তিনটি। ১. আল্লাহ ঠিক সেটাই দেন যা চাওয়া হয়েছে। ২. এখনই না দিয়ে পরে আরো ভালো কিছু দেন। ৩. সেই দোয়ার বিনিময়ে আখেরাতে মহা পুরস্কার রেখে দেন। তার মানে আপনার প্রতিটি দোয়া কবুল হচ্ছেই, শুধু হয়তো আপনার সময়ে না, আল্লাহর সময়ে। তবে হ্যাঁ, কিছু কারণে দোয়া কবুলে বিলম্ব হতে পারে। আসুন তার সাথে নিজেদেরকে যাচাই করি। ১. হারাম উপার্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলামাখা হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? ২. গুনাহের উপর অটুট থাকা। আমরা দোয়া করছি ঠিকই, কিন্তু গুনাহ ছাড়ছি না। এটা যেন বৃষ্টির আশায় ছাদের দরজা বন্ধ রাখা। ৩. তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ তোমরা তাড়াহুড়া না করো। তাড়াহুড়া মানে দুদিন দোয়া করেই বলা, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। ৪. গাফেল মনে দোয়া করা। মুখে দোয়া কিন্তু মন অন্য জায়গায়। আল্লাহ বলছেন তাকে ডাকো ভয়ে ও আশায়। মনোযোগী হওয়া জরুরি। এখন আসুন সমাধানের দিকে। ১. তাওবা করুন আগে। দোয়ার আগে ইস্তেগফার করুন, গুনাহ স্বীকার করুন, হৃদয় পরিষ্কার করে তারপর হাত তুলুন। দেখবেন দোয়ায় ভিন্ন এক মিষ্টতা আসবে। উত্তম সময়গুলো বেছে নিন। রাতের শেষ তৃতীয় অংশ, জুমার দিন আসরের পর, সেজদায়, ইফতারের সময়, এই মুহূর্তগুলোতে দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা রয়েছে। ৩. বিশ্বাস রাখুন। দোয়া করুন এই পূর্ণ বিশ্বাস নিয়ে যে আল্লাহ শুনছেন, সন্দেহ নিয়ে দোয়া করবেন না।